কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যের সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের জন্য বিরাট বড়সড় ঘোষণা। প্রতি মাসে আবারও 750 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে বেরিয়ে এসেছে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে নারদা স্টিং অপারেশনকে কেন্দ্র করে বিরাট ভয়ঙ্কর তথ্য ফাঁস। নারদা স্টিং অপারেশন পুরোপুরি চক্রান্ত বলে ফাঁস করল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও বেরিয়ে এসেছে ক্লাস 1-এ ভর্তি করাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সকল সরকারি স্কুলগুলোকে নয়া নির্দেশিকা, যেটি এবারে প্রত্যেক পিতামাতাকে জানতেই হবে। তো আজকে এই তিনটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট। ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেনিং আপডেট সবার আগে পাওয়ার জন্য। মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন। বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাকর্মীদের বেতন 750 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আর শুধু আশাকর্মী নয়, সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেও প্রতি মাসে 750 টাকা বেতন বৃদ্ধি করল। এই ঘোষণার ফলে রাজ্যের কয়েক লক্ষ লক্ষ আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছেন। তবে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা একটি বিরাট বড় মাস্টার মাইন্ড মনে করছেন সকল বিরোধীরা। অপরদিকে বলা হচ্ছে আর চলবে না যা খুশি তাই। ক্লাস 1-এ ভর্তি করার নতুন নিয়ম জারি করলো কেন্দ্র। প্রত্যেক অভিভাবকরাই তাদের সন্তানের বয়স বৃদ্ধির সাথে সাথে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি করে থাকেন। তবে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে অভিভাবক সহ স্কুল কর্তৃপক্ষকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে, যেটি ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। কেন্দ্র সরকারের এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য পড়ুয়াদের প্রথম শ্রেণীতে ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আরও কোনো রাজ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ভর্তি করার অনুরোধ জানানো হয়েছে। অপরদিকে বলা হচ্ছে নারদ স্ট্রিং অপারেশনে পুরোপুরি চক্রান্ত, দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন তিনি জাস্টিস গঙ্গোপাধ্যায়ের পদ ছেড়ে এবারে তিনি বিজেপির হয়ে লোকসভায় ভোটের লড়াই করবেন। আনুষ্ঠানিকগতভাবে আজ 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দেবেন বলেও জানিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগের পরেই প্রশ্ন উঠেছে নারদ স্ট্রিং অপারেশন নিয়ে। কারণ নারদ কাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও মামলা ছিল। অভিযুক্তের তালিকায় শুভেন্দুও রয়েছেন। নারদ স্ট্রিং অপারেশনকে পুরোপুরি চক্রান্ত বলে দাবি করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাহলে নারদ স্ট্রিং কাণ্ডের সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কি সরাসরি চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করছেন এই জাস্টিস গঙ্গোপাধ্যায়? পরবর্তীকালে এই নারদ চক্রান্ত সম্পর্কে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে সেটি আমরা দেখে নেব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সকলের কাছে পৌঁছে দিতে সকলকে সচেতন করতে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।